গুড মর্নিং এভরিওয়ান। ঘরকোনা শান্তনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর হচ্ছে সোমবারের সকাল, বাজে এখন 8টা 34। তোমাদের দাদাভাই চা খেয়ে বেরোলো, আমরাও চাটা খেলাম। মামামের 2 দিন ধরে শরীরটা ভালো ছিল না, তো আজকে একটু দেখা যাক কেমন কি আছে। সকালে উঠে ওকে আজকে দুধ দিলাম না, পেটটা ঠিকঠাক লাগলো না, তার জন্য কালকে অফ রেখেছি, আজকে অফ রেখেছি। আজকে একটু বিস্কুট, ক্রিমকেকের বিস্কুট জলে ভিজিয়ে দিলাম। আর এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ রান্না তাড়াতাড়ি না চাপালে তাড়াতাড়ি শেষ করতে পারবো না। বাড়িতে আবার শ্বশুর শাশুড়ি সব এসছে। তো দেখো, একদিকে ভাত আর কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। কলমি শাকটা করবো, তারপরে আরও তরি তরকারি করবো, সেগুলো পরে আস্তে আস্তে দেখাচ্ছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাজে এখন 11টা, আর এই যে এই ঘরটা কমপ্লিট করলাম। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়েই গেছে। এবার বাসন টাসন বাকি যেগুলো আছে, রান্নাঘর ঘর সব মুছবো, বারান্দা পরিষ্কার করবো। এই যে এই অবস্থা এখন বারান্দার, সবগুলো পরিষ্কার করে কেচে চান করবো। মামার দইটা দিয়ে আসি, খাক, তারপরে আমি এই কাজগুলো করবো।
আজকে মেনু ভাত, শসা কেটে রেখেছে, কলমি শাক, বাবার উচ্ছে, আমাদের মাছের কারি। ওগুলো ধরো না, ধরো না, ছাড়ো সরো। মামের তরকারি একটা, আর হচ্ছে আমাদের আমের চাটনি। বাজে এখন 10:35। মামাকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে দিয়ে এবার শোবো। মামার শরীরটা অতটা ভালো নেই, তো ওষুধ খাচ্ছে, দেখা যাক কালকে কেমন হয় কি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। চলো টাটা, গুড নাইট, ভালো থাকবে।